উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা তার প্রধান সেনাপতি যেন এই এসির ভিতরে থাকতা ইতার নিয়ম আছিল না আগে বালা গাড়ির ভিতরে থাকতা ইতার নিয়ম নাই যাইন প্রধান খলিফা কি থাকবা বিচারপতি থাকবা যাইন প্রধান সেনাপতি থাকবা এন খাজ বেশি এই মাঠও গিয়া যুদ্ধ করিয়া তো সেনাপতি হইতায় গরো বইয়া বইয়া ডিগ্রি দি নেই এটা আল্লাহ ডিগ্রি লাগতো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটাই দিলা বলে যাও সিরিয়ার দিকে আপনি দাওয়াত দোকা গিয়া ইমানের দাওয়াত দোকা প্রধান সেনাপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ইমানের দাওয়াত লইয়া সিরিয়া বা দাওয়াত দিয়া এক পর্যায়ে ফিলিস্তিন পৌঁছে গেছেন গিয়া ফিলিস্তিন পৌঁছে এলে এখনো বাইতুল মকদিসের মসজিদ এখনো আমরা আয়ত্তে আইছে না বাইতুল মকদিস গিয়া মসজিদের গড় ওটা ঘেরাও করছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথী হলে ঘেরাও করি আনলে ভিতর তাকিয়া ফন্ডিত হলে আসমানি কিতাবর ফন্ডিত হল এখানে অবস্থান আছিল বড় বড় রাহিব পাদ্রীয় হল এখানে তাখতা এনতান্ডে বারে তাকে সাউন্ড দিছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শিক্ষিত মানুষ যারা আসমানি কিতাবর শিক্ষায় শিক্ষিত ইনু আরেক মাত দেখুন জানি আখেরাত গেলে আল্লাহর কাছে গেলে আসমানি কিতাবর শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষাও হয় না আল্লাহ সুবহানাল্লাহ নাই আমরা আজকে খালি এমনি আছে এমনিও তার শিক্ষা বানাই লিছি এটার শিক্ষা গ্রহণযোগ্য নাই আল্লাহর কাছে শিক্ষা এগুলা গ্রহণযোগ্য নাই ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাব আইছেন এই বাবর মাথা হাত দেখুন গিয়া বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাবুল ইক্তিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل ان تسودوا وقال ابو عبد الله بعد ان تسودوا وقد تعلم اصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم মাত্তাম নাই বেয়াদিয়ার এখন গেছেন হিকানো দিছেন ইমানের দাওয়াত এই ফন্ডি তকলে চিন্তা করলো যে এই খেয়ে আইলো রে আমরা ইমানের দাওয়াত দেয় আখের জমানার নবীর উপরে আমরা ইমান কবুল করতাম জিজ্ঞাসা করলা খেয়ে আপনি মান আংতা কে আপনি দাওয়াত দিতেছেন আমাদেরকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে সাউন্ড দিলা কইলে আমি খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি আবু উবাইদা পণ্ডিত হলে কইলা তুমি আমরা সমান নাই যে কোনো জিনিসও সমান হওয়া লাগে আপনি আমরা সমান নাই আমরা দাওয়াত দিতে হইলে আপনার তোর খলিফা লাগবো আপনার দাওয়াতে হইতো নাই আপনি তোর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত কথাই আইলে আমরা দাওয়াত দিলে গ্রহণ করবো আপনার এটা হইতো নাই আপনি আমরা চেয়ে অনেক নিচে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নানজিলান নাসা মুনাজিলাহুম তিরমিজি শরীফের রওয়ায়াত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবু উবাইদা ইবনে জাররাহ কইলা কথা তো ঠিকই কইছে বিচারায় যে সমান সমান হওয়া লাগবো আমরা এখানে যারা পণ্ডিত আমাদের আঙ্গুলের ইশারায় এক এক দেশ পরিচালনা হচ্ছে আপনাই তোর দেশ পরিচালনা করা খলিফা উমরে তান লাগে আনুকা তো আমরা দেখমু কবুল করতাম না করতাম নাই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার সঙ্গী সাথীরা খেয়ে আসো মদিনাত যেতায় আর গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা তাইন আইবার লাগিয়া সাহাবা একরাম প্রায় সবে আতুল্লাহ সবু যেতা তাবিঈন যারা লগে আসলা সুবহানাল্লাহ করে বা এখন আমরা যদি খোয়া যাবো ওখান থেকে পারতাম আপনার সুনাসার যেতে খাড়া হইব নি কইব হুজুর গাড়ি এখন পাওয়া যেত নাই জি তা আমরা কই আর তারা কই সবেও হাত তুললা আবু উবাইদা ইবনে জাররাহ কইলা না এখানে যার গাড়ি সবচেয়ে কুইকলি দ্রুতগামী গাড়ি খার বলে সবচেয়ে দ্রুতগামী গুলা তো অমুকর তুমি যাও এই আইলা মদিনাত কোথারে শর্ট করিয়া দেবে খুব লম্বাত গেছে গিয়া আইলা মদিনাত আইয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কইলা যে আপনি যাওয়া লাগবো আমরা বিশ্বর সবচেয়ে বড় বড় পণ্ডিত যাইতেন এনতান্ডে ইমানের দাওয়াত দিয়া বাইতুল মকদিসের গড় ওখান ঘেরাও করে রাখছি আবু উবাইদা ইবনে জাররাহ আমারে ফাটাইছেন আপনি তো শুনিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রে কইলে গোলাম বলে জি স্যার বলে গাড়ির তেল মোবিল বালা করে ঢুকা গ্যাস মেস ঢুকাইয়া রাখ আমরা আজকে সফর হইতাম বাইতুল মকদিস সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ 12টা থেকে সিলেট না কিতা জি বাইতুল মকদিস মদিনা শরীফ থেকে 4,500 কিলোমিটার আমরা হেলিকপ্টার লাগবো আর তারা উঠে ওই যার গিয়া গোলাম রে রেডি করিয়া কইলা গোলাম বলে জি বলে নিয়ম মানতেইব আমি খলিফা উঠমু উঠোর উপরে
3 কিলোমিটার তুমি লাগাম টান টান লইয়া যাবাই, এরপরে আরও 3 কিলোমিটার তুমি উঠবাই গুড়ার উপরে, উঠোর উপরে, আমি লাগাম টানে লইয়া যাইমু, এরপরে আরও 3 কিলোমিটার গুড়া খালি যাইব, তুমিও আটিয়া আমিও আটিয়া, গুড়া খালি উঠ খালি। সুবহানাল্লাহ নাই? দেখছেন নি? ফসলকেও ইনসাফ, খালকে ইনসাফ, ফসলকেও ইনসাফ, আমরা মানুষের লোকে ইনসাফ শিখলাম না। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ কিতাবুল ঈমানও আছেন। قال عمار رحمه الله ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والصدقة عند الإقتار। গোলামগুলোকে যেমন ইনসাফ, ফসলকে তেমন ইনসাফ। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতিলেরে ভাই আজকুর দিনও মানুষে হইন ফানিত সেদ মারলে জুরে হোকা। আমরা এত বেইনসাফ হইছি, সারা জিন্দেগিটা কাটাইলো যে বিড়ালে আর যে কুত্তায় আমার বাড়িত বহুত শিয়ালর দুশ্মন হয়েছে আপনার কারণে, আর বিড়াল বহুত ইঁদুরের দুশ্মন হয়েছে। আজকে আপনার ছেলের বিয়া, আপনার মেয়ের বিয়া, গাড়ি তুটিয়া সব গেলাগে সেন্টারও তারের ফলাই তুই আগে লাগি, তারা এখন তাকে বদুয়া দের খর আল্লাহ বহুত শিয়ালর দুশ্মন হইলাম আমি কুকুর, আর বিড়ালে হয় বহুত ইঁদুরের দুশ্মন হইলাম। আজকে বিছাড়া গেল কি বিয়া ওখান লইয়া সেন্টারও, যদি বাড়িত ওই তোতে একটা হাড্ডিও হইলাম মনে। ইলা জালি মহল নাই বলে গড়ে 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 জালি মহল। মানুষের মধ্যে মানবতা নাই, ইনসানিয়ত নাই, ইমান লাইয়া কিরকম মানুষ চলে এটা আমরা শিখলাম না, আর শিখতাম এই সময়ও আমার নাই। নাম লাগাইলাম বেফারি, খরিয়া হাঁটাইলাম বুতের বেগারি। আমরা কৌড়িয়া আমাদের সাথে কয়েক বছর আগে আমি তো আসলাম, তো কৌড়িয়া আমার সাথে এক খাদিম আসিল, নাম সুন্দর আলী। কেটা নাম ফয়লা আমি গিয়া মতন হিসাবে কইন সুন্দর আলী সুন্দর আলী, মানুষ হলে মানুষটা খেয়ে ঘুরে বারবার তার কথা কইন, খাম বুঝাই দিন, ও গাছের ডাল খাটিও, অন্য মাটি খাটিও, অন্য ওতা করিও, খাম দেখাই দিন, আর বারবার দেখাইন তারে। পরে একজন চিনচুন নানি অতি অন্য বোয়াত আসিল, এটা বোয়াত আসিল, এটা কুটো লাগান খাল্লা এক বেটা, নাম নাম সুন্দর আলী। আজকে আমরা ওলা ইমানদার, খুঁজ করলে আমরা মাঝে কুচ্ছু নাই, তো কুচ্ছু নাই। নাম লাগাইলাম বেফারি, খরিয়া খাটাইয়ার বুতের বেগারি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ গুলামও লগেও আর উঠো লগেও। এমতো অবস্থায় গিয়া বাইতুল মকদিসের যখন আশেপাশে গিয়া পৌঁছে গেছেন গিয়া, ও কথা হওয়ার লাগে তোমাত মাতলাম, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মেসেজ ফাইলিছেন। এটা হলো বর্তমান যুগের সায়েন্স বিজ্ঞানের জবাব, মনে রাখুন জানি। ফাইলা খিলা মেসেজ, খবর ভাইলা খিলা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্তর ইলহাম করিয়া দেন। তবুও সুবহানাল্লাহ কইরা না রে, আল্লাহ কি করিয়া দেন হইন না, খানে ইলহাম করিয়া দেন। এখানে ইন্টারনেট লাগে না, এমবি লাগে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে করিয়া দেন। এটার মানুষের অন্তর যখন কি থাকে, ক্লিন থাকে, পরিষ্কার থাকে, মানুষের অন্তর যখন ইমান থাকে, আল্লাহ রব্বুল আলামিনে এই অন্তরের মধ্যে মেসেজ দেন। সুবহানাল্লাহ হোগা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর মেসেজ আইলো। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সড়কর বাজারের গলাত আইছেন। আবু উবাইদা কইলা আমরা একটু আউগইয়া নাকি সুন্নত তো না কই না কেন, ও মাতবার ও একটু হইবার লাগে, ও তো মাতলাম সময়। কিছু সাহাবা এক সাথী হল লইয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গেছেন সড়কর বাজারের ওখানে 12-13-14 কিলোমিটার দূরে। গিয়া দেখেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা নে উঠল লাগামো ধরে ঠানিরা, আর গুলাম উফরে, আর পরনে এক লঙ্গি আর এক পাঞ্জাবি। এই পাঞ্জাবির মধ্যে 12টা তালি, তালি বুঝেননি, জোড়া 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 আর কি, ওই ফাড়ি গেছে তো জোড়া দিচ্ছেন ওখানে ওখানে। কয়টা এক পাঞ্জাবিত, কয়টা 12টা, আর লঙ্গিত আরো 6টা, কত 18। খলিফাতুল মুসলিমিনের শরীর। আর আমরা আজকে 1.5 খোড়ার বেটা হইয়া হারলেও যদি বাষ্প খোলা যায় 1060 বার হইব। ঘুমো আপনারা, ফিসন ইয়াদ রাখা লাগে, ফিসন স্মরণ রাখা লাগে। আমরা 1.5 খোড়ার মানুষ নাই, আর চুরি চেষ্টা সারা দুনিয়ার সকল কিছু আমরা জমাইলেই। আর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু পাঞ্জাবি নাই। এর মাঝে আরেক কথা কই, একবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা জুম্মার খুতবা দিরা
উঠছেন মিম্বর সাধারণ একজন পাবলিক খাড়া হলে খলিফাতুল মুসলিমিন ওমর আজকে জুম্মার খুতবা দিতে আপনি পারতা নাই, নামাজও পড়াইতে পারতা নাই, নামেন আপনি এখান থেকে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিয়া গিয়া সাধারণ পাবলিকের মাঝখানেও বই থাকছেন। কথাটা ডিপলি বুঝুন জানি, একটু বা গভীরও বুঝুন জানি। এক এক কথা লগে কয়েক কথা আছে, বুঝলি আর না বুঝলে কিচ্ছু নাই। খলিফাতুল মুসলিমিন ওমর মিম্বর থাকলে আমি গেছেন গিয়া রাষ্ট্রপতি, সাধারণ একজন পাবলিকর কি সাউন্ডে লামিয়াকে চুপচাপ বই থাকছেন। মানুষের মধ্যে হইচই শুরু হয়েছে। খলিফা ওমর হলে খবরদার কেউ হইচই করবা না, যতদিন পর্যন্ত সাধারণ পাবলিকে আমার বিরুদ্ধে কথা হইয়া আমার এই মঞ্চ থাকলে আমাইতে পারবো বুঝিও আমি এখনো ইনসাফের মধ্যে আছি। আর যখন সাধারণ মানুষের মিছিল মিটিংয়ে আমি তোয়াক্কা করতাম না, তখন আমি আসলে মানুষ নয়, আমি জালিম হয়ে গেছি। আজকে সাধারণ পাবলিকে আমার এক সামান্য এক কথা হয়েছে, আমার মঞ্চ থাকলে মাই দিলিস তার কথা শুনছি আমি, তো বোঝা গেল এখন আমি জালিম হইছি না। এখন জুম্মার নামাজ পড়াই থাকে, রাষ্ট্রপতি যেখানে থাকবা এখানে খেরোর ইমামতি খায়নি হই না, কেন খেরোর ইমামতি চলে না। আর আমরা কোনো রাষ্ট্রপতির পিছনে 2-1 রাকাত নামাজ পড়েছিলাম এখন দিন, বুট তো বউতা দিলাম আল্লাহ রকম দিতেই তো খবরও গিয়ে হামাইয়ার এখন জনের পিছনে ফরসই হই না, কেন নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها خليفة المسلمين নামিয়া বসাত জুম্মার নামাজ খেয়ে পড়াইতো সব চিন্তিত অবস্থায়। এমতা অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমরে হইলা যে আমারে যে মিম্বর তাকে তুমি লামাইয়া দিছো, চাচা আপনার বাড়ি হই, কোনো উল্লেখযোগ্য মানুষ নাই। হইলা রে বা আমার বাড়ি তো অমুক গ্রাম, আপনারা চিনি না, আমরা খেয়েও বলে জি নাই, মানুষ এখানে দুর্বল মানুষ, কোনো নেতাতে নাচেছরা কিচ্ছু নাই, সাধারণ পাবলিক। হইলে আমার লামাই দিলে ওখানে ওখান তার ব্যাগকে আপনি দেওয়া ওখানে খাড়া হইয়া হইলা আমি নামাইয়া দিছি। আজকে দেখছে খলিফা ওমরের পরনে যে পাঞ্জাবি পাইগ্য মাই যে সুন্দর পাঞ্জাবি, নিশ্চয়ই আমরা দেশের গম মারছেন তাই ঘুমনি আপনারা, নিশ্চয় দেশের গম মারছেন খলিফা ওমরে। আমরা এত সুন্দর পাঞ্জাবি দেন হাইলা হই, হিসাব নিকাশ আছে না কোনো? আমরা তো হিসাব নাই, যা চুরি করতে পারো হিসাব নাই। এর লাগে পূর্বের ইতিহাস দেখতে হয়, দেশ পরিচালনা প্লাস নেতৃত্ব দিতে হইলে পূর্বের ইতিহাস দেখতে হয়, ফিরাউনের ইতিহাস দেখতে হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো পাঞ্জাবি সুন্দর ওটা কিনতেছিলাম পরে আমার লামাই দিয়েছে বলে জি হয়, আমি খলিফায় জোয়াফি গান তোমার দিতাম পারতাম নাই। আমার ছেলে আবদুল্লাহ গেলা হই, ও আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে কইলা আব্বা আসি, জবাব তুমি দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়া কইলা সম্মানিত মুসলিম জনতা, মুসল্লিয়ানে কেরাম, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলতেছি, আজকে তানে মিম্বর থেকে নামাইয়া দিলে আপনারা সুন্দর একটা পাঞ্জাবি দেখার কারণে যে নিশ্চয় জনগণের মাল মারিয়া তাই পাঞ্জাবি বানাইছেন। আমি এই জবাব দেওয়ার জন্য খাড়া হইছি। এই পাঞ্জাবিটা বিদেশ থেকে আমার এক ফ্রেন্ডে পাঠাইছেন আমি আব্দুল্লাহ রে, আর আপনার খলিফায় আই সকালে তান পাঞ্জাবি দইয়া দিলে শুনিগু হুকাইছে না। ও আমার কাছে খুঁজিলা কইলা ছেলে আব্দুল্লাহ রে, তোমার থাকলে একটা পাঞ্জাবি দাও না, খানে আজকে জুম্মার নমাজ খান পড়াইতাম। মুসল্লিয়ানে কেরাম, এই পাঞ্জাবি এটা আমার না, এটা আব্দুল্লাহর পাঞ্জাবি। ওটা শিক্ষা দিয়া গেলা, শিখলে না রে কোনো জিনিস, একটা কথা শিখলে তো জীবন গড়ে যায়। কি জীবন গড়তে আসা জিন্দগি গড়া লাগে না, এক এক জিনিসে মানুষের জীবন গড়ে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে আবু উবাইদা ইবনুল জাররাহ যে সময় দেখলা যে 12টা তালিমারা পাঞ্জাবি আর 6টা তালিমারা লঙ্গি, কইলা রে তার মনে মনে যেন অত বড় শিক্ষিত মানুষের লোকের সঙ্গে দেখা করতা, আর ফিন দিয়ে আইছেন ফাড়া পাঞ্জাবি হই না, খানে একটু পরিষ্কার সুন্দর কাপড় চুপড় ফিন দিয়ে আইতা। ই কথা ওখানো আল্লাহ তাআলা খলিফা ওমরের অন্তর মেসেজ দিলেছেন
যে আবু উবাইদায় মনে মনে আপনার প্রশ্নবিদ্ধ যে সুন্দর পাঞ্জাবি ফিন্দি আইলেন এখানে খলিফা উমরে যখন মেসেজ ফাইল্লা আল্লাহর পক্ষ থাকিয়া নিচে তো উঠোরের লাগামত ঠানিরা গুলামটা বলে গুলাম এ তো উঠোর ফ্রেন্ড কোনো বলে জি স্যার বলে গোল্লালো জলদি করে গোল্লালো আবু উবাইদার ফিটের চামড়া তুলতাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন গোল্লা তো গরম না দেখুন না কানে হলে আবু উবাইদা চামড়া তুলতাম জলদি আমার গোল্লালো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা খলিফা উমরের রাগ ঠান্ডা হয় কি জিনিস দিলে এটা তার জানা আছে আবার তাই রুশা করে পড়লিলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা এই তসবিহ পড়িলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হইতা খলিফা উমরে পড়িতা আর নবীর গুসা ফানি হয়ে যেত গিয়া এখন খলিফা উমরের সামনে আবু উবাইদায় পড়লা আর উমরে কইন আমি তোর মুহাম্মদ রাসূলুল্লাহর বড় নাই আমারও গুসা ফানি হয়ে গেছে গিয়া জিজ্ঞাসা করলা তুমি আমার ফাড়া পাঞ্জাবি দেখিয়া আমার তালিমারা পাঞ্জাবি দেখিয়া লঙ্গি দেখিয়া তুমি লজ্জাবোধ করতেছ বলে ইয়া রাসূল খলিফাতুল মুসলিমিন ঠিক আছে বলে আচ্ছা হোসাই রে বা আবু উবাইদা তুমি আমার প্রধান সেনাপতি আর আমি হইলাম কি রাষ্ট্রপতি তুমি আর আমি আগে আমরার পেশা কি ছিল আবু উবাইদা হইন আমি ইসলাম কবুল করার আগে দুম্বা রাখালি করতাম ছাগল রাখালি করতাম আর উমরে হইন আমি ইসলাম কবুল করার আগে উট রাখালি করতাম আমরা দুজন দুই রাখাল বলে সম্মানী বানাইলো কি জিনিসে কোনো কাপড় সুপড়ে বানাইছে নি আবু উবাইদা কইন না এটা আমি জানি না আপনি হোকা খলিফা উমরে ফরমাইন আজকে তোমারে আর আমারে সম্মানী বানাইছে আমরার ইমানে এই ফাড়া পাঞ্জাবি পিন্দিলেও ইমানের কোনো ক্ষতি নাই কিন্তু রে ভাই বুজুর্গানে দিন আজকে আমরা ধ্বংসের পথে গেছি ইমান ছাড়ছি আর পৃথিবীর দুনিয়ার চাকচিক্যের পিছনে আল্লাহ আমরারে হেফাজত করো এখন আমির হই আবু হানিফা রহমতুল্লাহ তা কথা দেখুন জানি আমি ছাড়ছি না আবু হানিফা রহমতুল্লাহ তাঁরা আলাই গেছেন এখন তান এলাকাত কুফাত গেছেন কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা খবর পাইছেন যে হুজুর তো তসবিবানটা আজকে হজর থাকি তে যাই গেলে নাই রুমাল টুমাল দিবা না কোনো গিয়া দেখুন যে এবার রুমালও নাই কুচ্চু নাই খাজুরও নাই তসবিও নাই কুচ্চু আনছেন না জিজ্ঞাসা করলা হুজুর এবার খালি খেনে বলে এবার সবচেয়ে বেশি মাল লই আইছি তার সবচেয়ে বেশি মাল লই আইছি জিজ্ঞাসা করলা বলে হুজুর মাল তো দেখা যায় না ব্রিফ কেস তো দেখা যান না লাকিস তো দেখা যান না বলি তা দেখতে নাই এবার নাফিদ বেটার কাছ থেকে আমি ফার্স্টটা মশলা শিখিয়েছি তোমার তান ডগুন শিখাইমু ও জিজ্ঞাসা করলা কিতা মশলা শিখিয়েছেন কইলে তান ফার্স্ট মশলা কইলে আমার উস্তাদ আতা ইবনে আবি রবাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি শাগির্দ বেটা আমার সুল হলে যে হেদায়েত দিছে আমার শেষ করে হলাইছে আমি আজকে আইবার সময় ও ফার্স্টটা মশলা তোমার তান লাগি লইয়া আইলাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা ফরমাইন সারা জীবনে যা আনলা এর চেয়ে বেশি উপকৃত হইছি যে বছর মশলা লইয়া গড় আইছো তা আমরা তফসির মহফিলে যাওয়ার সময় কয়েক কথা লইয়া দিতাম না গড় হোক চাই মাশাআল্লাহ খাম বনি যাইব গিয়ে আজকের মসজিদে নারায়ে তাকবীর খাম বনবো ইনশাআল্লাহ চিন্তা করেন না নেই এর আগে এক মাত মাতিছিলাম যে 3টা কাজ যে মানুষে করবা এই মরবার সময় আল্লাহ কলমা নসিব করবা জন্নত দেখাই দেখাই মৌত করবা আর মানুষের কবর রাখবা আল্লাহ কই আমি আমার দায়িত্বে এর ব্যস্ত নিয়ে দিব এর চেয়ে ইলা কোনো আপনার কোনাকুনি রাস্তা করে দেখাই দিব নি হই না খানে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يسر الله حتفه وأدخله جنته رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন 3টা কাজ যে মানুষ করব মরণের সময় জান্নাত দেখাই দেখাই কলমা নসিব করি আল্লাহ মৌত নসিব করব আর মরণের পরে মানুষে কবর রাখবা আল্লাহ কইন আমি আমার দায়িত্বে তোমারে বেহেশত নিয়া দিমু 1 নম্বর রিফকুন বিযঈফ দুর্বলের সাথে নরম ব্যবহার করব ইনশাআল্লাহ হইতো না আমরা দুর্বল হইলে ধাক্কা মারি ফেলাই দেই দুর্বলের জায়গা দখল করি নেই গিয়া ইলা পাবলিক জকি কোন নাই আসেন হইন
জায়গায় আর খালি না দেখি আর রিফকুন বিজাইফ আমার জনবল আছে টেহার বল আছে আমার এই বল আছে সেই বল আছে বলে আমি অমুকের জায়গা দখল করে নিয়েছি গিয়া রিফকুন বিজাইফ এর ব্যাখ্যাত লেখছেন আপনার কাছে দুর্বল মানুষ আর খে আছে বলে আপনার স্ত্রীর কাছে গিয়ে গরম গরম করতাম না নরম ব্যবহার হোক ইনশাআল্লাহ রিফকুন বিজাইফ দুর্বলের সাথে নরম ব্যবহার এক নম্বর দুর্বলের সাথে নরম ব্যবহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তো আমার পাশে থাকে আমার কাছে সবচেয়ে দুর্বল মানুষ বলে জি তোমার কাছে দুর্বল মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শর্ট ভাবে কইয়া দেখো আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইন কয়টা নাই কয়টা কইতাম নি রে দি আবার নো আমরা 12টা করে ওয়াজ হয় 7 তারিখ আইলে জিকে আসেনি পারবানি হাসাও পারবানি আইমু কিন্তু রাইতে আমি আইমু আমার এলাকা তো আজ আছে ওখানে শেষ করি রাইতে আইমু লম্বা এক সময় বইয়া দেখমু ওখানে খবর লইয়া আছে কিনা এই আন্দাজি হইলাম আর হুনলার লগে ওইতো না হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ছেলে বিয়া দেওয়ার সময় জিজ্ঞাসা করছে ছেলে রে কইলে বাবা রে তোমার জায়গায় আমি খালি বিয়া দিতাম কইছে তোমার স্ত্রী তোমার কয়টা হক পায় এখানে কোনো আব্বাই জিজ্ঞেসিনি আমি আব্বাইও পাই না জি বেটা গেছিল বলে ফাওড়ো আইবার সময় লইয়া আসেন কয়েক ফল পাইছেন খাইছেন একটা ফল পাইছেন খাইলে মানুষ মরইনি না ক্যালসিয়াম বাড়িয়া স্বাস্থ্য ঠিকঠাক হইব কিছু বুঝুন না চিনইন না চিন্তা করলে আমরা 12টা করে এলাকাতে মুরব্বী আসেন এই তো দুনিয়ার সবটা চিনই তান কাছে লইয়া যাই গিয়া তান কাছে আনিয়া দিয়া কইলে যে সাহেব আমরা অনেক ফলমূল খাইছি রাস্তা আমরা জঙ্গল গিয়া খাইছি এই জিনিসটা খাইনি খাইলে মানুষ মরইন না খাইলে ভিটামিন ক্যালসিয়াম বাড়ে কিতা ব্যাপার তাই আত লইছেন লইয়া আসিলা লইয়া আমার আত লইছেন লইয়া খান দিছেন জিজ্ঞাসা করলা একবার হাসিলে একবার খান দিলা ব্যাপার কিতা বলে হাসিলাম সাধারণ একটা ফল তোমরা চিনলে না আমি মরণে তোমরা ওই তো কিতা বলে খান দিলা খাইনি বলে খান দিছি আমি নিজেও চিনছি না নিজেও চিনছি না তাই ছেলেরে যে জিজ্ঞাসা করতাম যে কয়টা হক ফাইন তোমার স্ত্রী তুমি খোঁচাই আমি নিজেও জানি না আজকে তাকে শিখমু হোক ইনশাআল্লাহ নবীজির কাছে ইয়া এক সাহাবী আইলা এর নাম হইল হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت حكيم بن معاوية নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরার স্ত্রী আমাদের উপর কয়টা হক ফাইন আমরা স্বামীদের উপর হুজুরে ফরমান 5টা হক কয়টা তো আগে তো ফাঁসও হইতে পারলাম না এখন তো হইতে পারছেন হোক আলহামদুলিল্লাহ কোনো ইলিম শিখি হইলে আলহামদুলিল্লাহ হইলে ও ইলিম ওখান জায়গাত গিয়ে বসি যায় গিয়া কোনো জিনিস শিখি হারলে আলহামদুলিল্লাহ হইতা খাইয়া আনলে আলহামদুলিল্লাহ হইলে ফেটও যেগুন গেছে এগুনতে কোনো ক্ষতি করে না আলহামদুলিল্লাহ হইবার কাম নাই এটা ভাগল আছে না হই না খানে ফেটো গন্ডগোল করে বিসমিল্লাহ হইয়া খাইতা আলহামদুলিল্লাহ হয়ে ওজম করতা কোনো জিনিস শিখিয়ে এলে আগে ফাঁস পাইছুন না এখন ফাঁস পাইলেছুন না নি হোক আলহামদুলিল্লাহ 5টা হক পাইন কয়টা 5টা সহজে হয় শর্ট করে যাতে মুখস্থ থাকে এখন 7 তারিখ আবার পরীক্ষা নি ফেব্রুয়ারির 6 তারিখ 7 তারিখ দেখুন জানি কেউ পরীক্ষার হল তাকে জানি পাওয়া যায় না এমন জানি না হয় আইয়া হইলাম 5-7 জন রয়েছেন বাকি সব নাই আমি গোয়ের ফেলাইয়া ফেল দিয়ে দিমু 5টা 1 নম্বর আংতুতিমাহা ইজা তাইমতা আপনি যে দামর খানি খাইবা ও দামর খানি আপনার স্ত্রীরও খাওয়াইতা ইনশাআল্লাহ হইল করছে আপনি বাজার বাটো গিয়া কফিও খাই না কোনো মাঝে মধ্যে আর বাড়ির সার ফাতাও নাই এটা পাবলিক মিলতো না জি আংতুতিমাহা ইজা তাইমতা 2 নম্বর তাকসুহা ইজা তাসাইতা আপনি যে দামর খাফড় ফিন দিবা ও দামর খাফড় আপনার স্ত্রীরও ফিন দেইতা তা স্ত্রী হক ফাইন কয়টা গেছে মাশাআল্লাহ খানি খাবার শেষ 2টা 3 নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা চেহারার মধ্যে গুসা উঠলে মারতাম না সোল মারতাম না কেন মারতাম না ব্যাপার কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া কয়েকটা জিনিস বানাইছে এর মধ্যে একটা হইল কি মানুষের চেহারা বাগে চইলে মানুষ এখন 18 গা হইনি
আল্লাহ এমন সোয়াজ সইছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলওয়ি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সামান্য 5-7 ইঞ্চি চেহারার মধ্যে দুইজন একজাত হইতে নাই। বাঘে শুইলে 18 গা। চেহারার মধ্যে মারতাম না, শর্ট করলাম একটা, কয়টা গেছে? মাশাআল্লাহ। আমার সামিঈন হল, আমার বুজুর্গানের দিন সচেতন, আল্লাহ তাআলার ইলম আমল বরকত দেখো, আমিন হোক। না 4 নম্বর, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রী হক ফাইন তানে বাড়িতে খালি গালাগালি করতাম না, হোক ইনশাআল্লাহ। এখন দাঁড়িয়ে বই আপনি আস্তার দিন খালি খেট 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 করাত একগুলো আসেন না কন্যাখানে, এরা সঠিক মানুষ নাই। আর যে সমস্ত শাশুড়ি হলেও ফুয়ার বউ আইন তোরে চালাইতে পারেন না, আস্তা দিন খেট খেট করেন, এরাও বালা মানুষ নাই। ফুয়ার বউ আনার পরে চাবি কাটি সন্ধ্যাইয়া দিয়ে আর আপনি যায় নামাজও উঠে দিতা গিয়া, আপনি রিটায়ার্ডও দিতা গিয়া, ইনো আর মুরব্বিয়ান আপনার নাই। কয়টা গেছে? মাশাআল্লাহ 60টা। 5 নম্বর, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্যতা কোনো সময় হয়ে যায় তাহলে স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না, এটা স্ত্রী হক ফাইন। কয়টা? মাশাআল্লাহ। এখন শর্ট করিলে হি 3টা রয়ে যাবে মাঝখানে দিয়া, 5 আর 3 8টা হয়ে যাব, জন্য তো 8টা। 1 নম্বর, নরম মানুষের লোকে দুর্বল মানুষের লোকে নরম ব্যবহার হোক ইনশাআল্লাহ। 2 নম্বর, আব্বা আম্মাকে বেশি বেশি মহব্বত ইনশাআল্লাহ হোক। আর 3 নম্বর হইল গিয়া ইয়াসসারাল্লাহু হাত্তাহু ওয়া আদখালাহু জান্নাতাহু রিফকুন বিয-যায়ীফ ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদাইন ওয়া ইহসানুন ইলাল মামলুক। অধীনস্থ মানুষের উপর ইহসান করা, সহানুভূতি করা হোক ইনশাআল্লাহ। ইহসান আর সহানুভূতি এত গুরুত্বপূর্ণ। ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রত্যেক জুম্মার যেন ইহসানের ওয়াজ হয়। এই জন্য একটা আয়াত জরুরি করিয়া দিয়েছেন যে প্রত্যেক জুম্মার দিন যেন ইমাম সাহেব বলে ফড়ইন। আমরা তো বুঝি না আসলে কোন ওয়াজ করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফড়ইন এহসানের কথা। সহানুভূতি কি বলে, আপনার বাড়িতে আমি কাম করি, আমারে আপনি মাসিক বেতন দেন 5,000 টাকা, আর বুঝরা যে বর্তমানে দ্রব্য মূল্য তো বাড়িয়া হই থেকে হয়ে গেছে, 5,000 টাকা তার চলতো নাই। মাঝে মধ্যে আরও কিছু হাদিয়া টান দেওয়া, ধরো আগুন না কোনো কাজও লাগাইও, এগুন বেতন ছাড়া, অগুন তোর নাম এহসান। অগুন তোর নাম কি? এহসান। এহসান করতাম যারা আমার তত্ত্বাবধানে, আমাদের তত্ত্বাবধানে আছে, হোক ইনশাআল্লাহ। এখন মসজিদের ইমাম সাহেব গ্রামের তত্ত্বাবধানে, আগেও 6,000 বেতন, এখনো জায়গাত রয়েছে মাতুর না খানে। আর কত সচেতন মুরব্বী আনে কাম হল, মসজিদও গেলে মগজে কাম করে না, এটা পাগল হল আসেন দেখুন না খানে, কাজ করে না, কোনো সুযোগ সুবিধা নাই। যা আগে যদি মিছাড়া একদিন গেছে কি বলে, তো অবস্থা তো খারাপ, দেশের অবস্থা শোচনীয়। কিছু উড়ি লাগাইয়া রাখি, লুবি লাগাইয়া রাখি, বাচ্চা কাচ্চা খাইতা, এই বেতনে ফুসান না। এখন কতদিন গেছে বাড়িতে, আজকে আবার গেছে কি বাড়িতে কিছু কাম কাজ করে। আপনি গেছেন জুয়ো রক্ত গিয়া হলে ইমাম সাহেব তো সেদিন নিলে ছুটি কাটাই, আজ এবার গেলা খান দেও বিদায়। এরকম ইবলিশ শয়তান সকল আসেননি, মসজিদে সকলতেও দেখি সোনার বাংলাত আছে, আল্লাহ আছে। এরকম ইবলিশ শয়তান সকল আসেননি, সুযোগ দিতা ইবার না পারলে তারা অন্য বার সুযোগ দিতে বলে, ঠিক আছে আপনিও চলুক, আমরাও হারিয়ান না, ঠিক নেই হয় না খানে। কিন্তু ইবার আপনার হিসাব ঠিক আছে, সামান্য 19 টাকা বিষয়লে তাহলে আপনি দেখেন না কেন আমার যা লাগে তা। হযরত শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, দরজা আল্লাহ বলুন করুক আমিন হোক। এবার ঈদ রাখাত বারবার আওয়া বাইয়ুমপুরি রহমতুল্লাহি তান বাড়িত 1995 ইংরেজিত আমি এক কিতাব এখন পড়েছি, ওখানে মই তাই লেখছেন যে তনখা কতটুকু দিতা ইমাম সাবরে, বলে যতটুকু হইলে তার পরিবার চলবো অতটুকু। আল্লাহ আমরা সবরে কবুল করুক আমিন। একবার হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নাম কথাটা রইছে, নাম কথা বুঝাও, আমি মহদি সাহেবের ইস্তেকবাল করি। আমি দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুজুর্গানে দিন তো অধীনস্থ মানুষ যারা, এরার সহানুভূতি যে মানুষে করে, নবীজি ফরমায়েন মরণের সময়
কলমার সহিত মৌত হইব জন্নত দেখি দেখি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জন্নত দেখি দেখি কি হইব মৌত হইব। তিনটা আমল, কয়টা আমল? তো বাড়ি যাওয়ার সময় তিনটা আমল লইয়া যাবো ইনশাআল্লাহ। আর আগে কইছি আরো 5টা, এটা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার 7 তারিখ 1-1.5 মাস পরে পরীক্ষা। আল্লাহ তাআলা আমরা সবরে আশা বসারে কবুল করুক, সকলে কই একবার আমিন। বুজুর্গানের দিনের সোহবত নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সংক্ষিপ্ত দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ।